1980 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশে গার্মেন্টস শিল্প নিয়ে আসেন। এর আগে $1 গার্মেন্টস দেশ থেকে এক্সপোর্ট হতো না। এদেশের মানুষ গার্মেন্টস শিল্প কাকে বলে জানতো না। এদেশের ব্যবসায়ীরা জানতো না বন্ডেড ওয়ারেজ কাকে বলে, ব্যাক টু ব্যাক এলসি কাকে বলে, বিশেষ অর্থনৈতিক জোন কাকে বলে। শেখ মুজিবের অর্থনীতি ছিল সমাজতান্ত্রিক অর্থনীতি। 2 কোটি টাকার উপরে কারো টাকা থাকতে পারবে না। পাবলিক সেলিং মানি ছিল 2 কোটি টাকা। বেসরকারি খাতে কোনো ব্যাংক, বিমা, শিল্প কারখানা করার কোনো অনুমোদন ছিল না। সমস্ত পাকিস্তানিদের মিল কারখানার রাষ্ট্রীয়করণ করে আওয়ামী লীগ পেতাত্তাদের বসে দিয়ে লুটপাটের একটা ব্যবস্থা করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই সমাজতান্ত্রিক অর্থনীতি থেকে বাংলাদেশে প্রথম পুঁজিবাজার অর্থনীতি এবং মুক্তবাজার অর্থনীতি নিয়ে আসেন। প্রথম উনি বাংলাদেশে এই ব্যাংক, বিমা, শিল্প কারখানা, এই গার্মেন্ট শিল্পের 550 গার্মেন্ট শিল্পের উনি সেদিন অনুমোদন দিয়েছিলেন, ঋণ দিয়েছিলেন। একই বাড়িতে ফ্যামিলি বাস করে সেখানে গার্মেন্ট শিল্প। এটাই হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। সেই কারণে আজকে বাংলাদেশের 2টি সেক্টরে যে বাংলাদেশের অর্থনীতি টিকে আছে, একটি হলো গার্মেন্ট শিল্প আর একটি হলো জনশক্তির মাধ্যমে। অতএব এই জন্যই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে বলা হয় বাংলাদেশের আধুনিক বাংলাদেশের স্থপতি। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। শেখ হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে বলতেন ওনার বাবার স্বপ্ন নাকি মেয়েদের বিনা বেতনে পড়ালেখা, বিনা বেতনে বই দেওয়া এবং মেয়েদের উপবৃত্তি দেওয়া। বেগম খালেদা জিয়া 91 সালে এসে প্রথম এই কাজটি করেছেন। বিনা বেতনে বই দেওয়ার ব্যবস্থা করেছেন। ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের বিনা বেতনে পড়ালেখার ব্যবস্থা করেছেন, মেয়েদের উপবৃত্তির ব্যবস্থা করেছেন। আমি যখন তরুণ এমপি এলাকায় গেলে মানুষ বলে যে আপনারা তো শুধু মেয়েদের জন্য করছেন, তা আগামী দিনে এই মেয়েদের পাত্র পাওয়া যাবে কোথায়? মেয়েদের সমস্ত কিছু, মেয়েরা বিনা বেতনে পড়ালেখা করছে, উপবৃত্তিও পাচ্ছে, সব কিছুই পাচ্ছে। তো ছেলেদের তো একটা বৈষম্য সৃষ্টি হবে সমাজে। আমি উনি সুগন্ধায় সন্ধ্যাকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওনাকে বললাম, ম্যাডাম গ্রামে গেলে তো মানুষ এই কথাটি বলে। উনি খুব দৃঢ়স্থিরভাবে আমার বললেন, দেখো আজকে যে মেয়েগুলো লেখাপড়া করছে এগুলো আগামী দিনে মা হবে। যে পরিবারের মা শিক্ষিত সেই পরিবারের আগামী দিনে কোনো সন্তান অশিক্ষিত থাকবে না। আগে গ্রামীণ সমাজকে, এদেশের মানুষকে যদি তুমি উন্নয়নের ধারায় নিয়ে আসতে চাও, বিবর্তন আনতে চাও, তাহলে মাদের শিক্ষিত করতে হবে। সেই কারণেই আমি এই কর্মসূচিটি চালু করেছি। এই যে আজকে আপনারা যদি গ্রামে যান, যে শুনশান নীরবতা, গ্রামের মেয়েদের যে আচার আচরণ পরিবর্তন, পোশাক আশাক, আজকে যে কর্মসংস্থানে ফিরে আসছে, এর দাবিদার তো বেগম খালেদা জিয়া, অন্য কেউ নেই। আর শেখ হাসিনা বলতেন এটা নাকি তার বাবার স্বপ্ন।